আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য কাবুলিওয়ালা গল্পটি নিয়ে আসছি। কাবুলিওয়ালা গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কাবুলিওয়ালা গল্পটি। কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রথমেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু আলোচনা করি। এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বাংলা ভাষা সাহিত্যকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার জন্মসাল, উনি 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করেন। বাংলা সালটা হচ্ছে 25শে বৈশাখ 1268। বাংলা সালটা আরেকটু দেখো, সাধারণত বাংলা সাল আমরা মনে রাখতে একটু কষ্ট হয়। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। উনি কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। উনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে যান বিলেতে। সেখান থেকেও তিনি ফিরে আসেন। উনি পড়া কমপ্লিট কোনো শেষ না করে উনি ফিরে আসেন। শিক্ষা এবং সাধনায় দ্বারা বাংলা ভাষা সাহিত্যকে এমন মর্যাদা পূর্ণ করেছেন যার কোনো তুলনা হয় না। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রত্যেকটি জায়গায় তার অবদান ছিল। তিনি মৃত্যুবরণ করেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট। বাংলা সালটা তোমরা একটু দেখে নাও। বাংলা মৃত্যু সালটা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এখন আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। কাবুলিওয়ালা গল্পটি দেখো, প্রথমে আমরা কিছু শব্দ অর্থ সম্পর্কে জানি। বইয়ে অনেক শব্দ অর্থ, বেশ কঠিন কঠিন কিছু শব্দ অর্থ দেওয়া আছে, তোমরা একটু বাসায় দেখো। যেমন দেখো আছে নভেল। আমরা নভেল কথাটা কিন্তু খুব একটা পরিচিত না। এখানে নভেল হচ্ছে উপন্যাস। তারপরে আছে বইয়ে আছে দেখো সপ্তদশ। সপ্তদশ মানে 17, পরিচ্ছেদ, অধ্যায়, এরকম অনেকগুলো শব্দ অর্থ এখানে আছে। তোমরা একটু বইয়ে দেখে নি। একটু ভুল হয়েছে, যেমন কাবুলিওয়ালা, যেহেতু আমরা মূল গল্পটার নামই হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা একটা শব্দ অর্থ আছে। দেখো কাবুলিওয়ালা শব্দের অর্থটা হচ্ছে কাবুলের অধিবাসী, আর কাবুলটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী। তাহলে আমরা কাবুলিওয়ালা শব্দের অর্থ জানলাম যে কাবুলের অধিবাসী তিনি। তারপরে আসো মূল গল্পটা। মূল গল্পটা হচ্ছে এখানে দুইজন বাবার স্নেহ মায়া ভালোবাসার প্রতি যে প্রত্যেকটা বাবারই যে ভালোবাসা বা স্নেহ মায়া মমতা একই রূপ, সেটা নিয়েই মেনলি এখানে আলোচনা করা হয়েছে। কাবুলিওয়ালা আফগানিস্তানের অধিবাসী, মরু এলাকার অধিবাসী। সে আসছিল ব্যবসার উদ্দেশ্যে সে আসছিল। তো এখানে এসে এখানে আমরা আরো কিছু কিছু জানবো। যেমন এখানে মিনি নামের মেন যে চরিত্রটা আমাদের গল্প কাবুলিওয়ালা গল্পে, তোমরা গল্পটা সুন্দর মতো পড়লে বুঝতে পারবা যে মিনি হচ্ছে লেখকের 5 বছর বয়সী একটি না বলে থাকতে পারে। মিনি হচ্ছে এই গল্পের মেন চরিত্র, আর মিনির বাবা হচ্ছে একজন লেখক। লেখক মানে আমরা জানি যে যারা লেখালেখির কাজ করে বা উপন্যাস, গল্প, নাটক যেগুলো লেখে, উনি একজন লেখক। তো উনার কথা অনুযায়ী, ওই লেখকের ভাষ্য অনুযায়ী উনি বলেছেন যে ওনার 5 বছর বয়সী মেয়ে মিনু একদণ্ড কথা না বলে থাকতে পারে না। উনি একদিন লেখক যখন বসে লিখছে, তখন মিনি এসে ওনার পাশে বসার পরে এমন সময় দেখে যে একজন মোটা ঢেলা লম্বা
ঢিলা ঢালা কাপড় পরা একজন লোক ওনাদের বাসার দিকে মানে মিনিদের বাসার দিকে আসছে। তখন মিনি চিৎকার করে তাকে ডাকতে থাকে, ও কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। তখন কাবুলিওয়ালা আসতে মিনির দিকে বা মিনিদের বাড়ির দিকে আসতে থাকে। যখন কাছাকাছি আসছে তখন মিনি কি করলো, সে তার পোশাক পরিচ্ছদ তার দেখে সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে এত ভয় পেয়েছে যে সে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। তখন মিনির বাবা লেখক উনি ভাবলেন যে মেয়েটা তো ভয় পেয়ে গেল, তাহলে ওর ভয় ভাঙানোর জন্য উনি তাকে আবার বাড়ির ভিতর থেকে অন্দরমহল যেটা বলে অন্তপুরে মানে বাড়ির ভিতরে, সেইখান থেকে সে ডেকে নিয়ে আসলো। ডেকে আনার পরে কাবলিওয়ালার সাথে যখন তাকে মানে পরিচয় বা আলাপ করলো মিনির বাবা, তখন সে কোনো কথা না বলে সে জড়সড় বাবার কাছে বসে থাকলো। থাকার পরে সে কোনো আর বেশি কোনো কথা মানে তার ভিতর থেকে ওই ভয় ভীতিটা সে কাটে নাই। তখন সে চলে গেল, ওই দিন চলে গেল। এই অবস্থায় যাওয়ার পরে আমি আসলে গল্পের তোমাদের লাইন বাই লাইন তো বলা সম্ভব না, আমি সারমর্মটা বলছি। তো তখন একদিন মিনির বাবা যখন বাইরে যাচ্ছে তখন সে দেখে যে কাবুলিওয়ালার সাথে সে খুব অন্তরঙ্গ ভাবে তার মেয়ে গল্প করছে। তা সে একটু দেখে অবাক হলো যে কি ব্যাপার, যে আমার মেয়ের মানে আগের দিন এত ভয় পেলো আর এখন এরকম করে গল্প করছে তার কাছে বেশি। পরে সে খোঁজ খবর নিয়ে দেখলো যে না, এটাই তার দ্বিতীয় পরিচয় না, এর মানে মাঝে সে কাবলিওয়ালার সাথে তার একটা সখ্যতা গড়ে উঠছে, তার একটা বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে উঠছে কাবলিওয়ালার সঙ্গে, যার কারণে সে তার সাথে বেশ ভালো বন্ধুসুলভ আচরণ নিয়ে গল্পগুজব করছে। মিনির যে কাবলিওয়ালার সাথে এই যে মেলামেশা বা যে সম্পর্কটা ছিল, মিনির মা ছিল একটি শঙ্কিত স্বভাবের। মানে শঙ্কিত স্বভাব মানে কি, একটু মানে সন্দেহ প্রবণ। সে মনে করতো যে এই লোক মানে লোকটা হয়তো তার মেয়েকে ভুলায়ে ভালায়ে কোনো এক সময় তাকে নিয়ে চলে যেতে পারে, ছেলে ধরা এই টাইপের মনে করতো মিনির মা। কিন্তু আসলে কাবলিওয়ালা কিন্তু সেটা ছিল না। আমরা গল্প লাস্টে যেটা জানবো সেটা হচ্ছে সে ছিল না। কিন্তু এটা নিয়ে মিনির বাবার সাথে তার প্রায় একটা মানে সে সন্দেহ করতো, কাবলিওয়ালাকে নিয়ে আলোচনা করতো। তো এই যে আর কাবলিওয়ালা হচ্ছে যে তার পিতৃ যে স্নেহ, সেটা আমরা আরো পরে বলবো যে সে কি কারণে মিনির সাথে তার এত সখ্যতা বা মিনিকে কেন সে এত স্নেহ করত। সে মিনির জন্য বাদাম, খেজুর, কিশমিশ এইগুলো সে মিনির জন্য নিয়ে আসতো এবং মিনিকে সে প্রতিনিয়ত এইগুলো দিত। এখানে কিন্তু তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যেটা সেটা আমরা আলোচনা করব। তো এইভাবে এরকম করতে করতে ভালো মানে অনেক দিন চলে যাওয়ার পরে কাবলিওয়ালা তো যেহেতু সে ব্যবসা করত, তো এক পর্যায়ে একদিন দেখে বাড়ির বাইরে লেখক দেখে মিনির বাবা যে বাড়ির পাশে একটু গ্যাঞ্জাম বা হট্টগোল টাইপের একটু হচ্ছে। তখন সে প্রতিবেশী বা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন দেখে যে কিছু লোক কাবলিওয়ালাকে ধরে নিয়ে আসছে। তখন সে জানতে পারে কাবলিওয়ালার কাছে কিছুটা এবং আশেপাশের লোকের কাছে কিছুটা বুঝে শুনে যে কাবলিওয়ালার কাছ থেকে একটা লোক চাদর ক্রয় করেছিল, তার টাকা বাকি ছিল। আমি আমার বইয়ে কিন্তু অনেক আঞ্চলিক ভাষা বা অনেক ভাষায় দেওয়া আছে, আমি তোমাকে আমার ভাষায় মানে যে গল্পটা বলছি তোমাদেরকে। তো তখন সে জানতে পারে যে ওই টাকা চাওয়ার কারণে যে দেনাদার ছিল সে তারপর ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হওয়ার কারণে কাবলিওয়ালা তাকে ছুরি দিয়ে আঘাত করে। ছুরি আঘাত করলে সে খুব মারাত্মকভাবে আহত হয়। আহত হওয়ার পরে এক পর্যায়ে কাবলিওয়ালাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর কি সেই মুহূর্তে। তখন পুলিশে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন কাবলিওয়ালা যাচ্ছে তখন এর আগে কাবলিওয়ালার সঙ্গে মিনির যে ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল, অনেক রকম কথা হতো শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে, মানে অনেক কিছু গল্পের মাধ্যমে তারা আলোচনা করতো। তো তখন ওই দিন যখন কাবলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন আবার মিনি জিজ্ঞেস করে তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ, ওর ভাষায় ও বলে। তখন কাবলিওয়ালা উত্তর দেয় হ্যাঁ। তো এইভাবে অনেক দিন অনেক বছর কেটে গেল, মিনু অনেক বড় হয়ে গেল। তখন মিনির যেদিন বিয়ে সেদিন কাবলিওয়ালা তার অনেক গুরুত্বপূর্ণ আহত করার কারণে তার অনেক বছরের জেল হয়েছে। তো মিনির যেদিন বিয়ে সেদিন সে আবার ছাড়া পেয়েছে। তো অনেক বছর জেলে থাকার কারণে তার পোশাক, তার চেহারা অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, চেনার কোনো উপায় নাই। তো মিনির যেদিন বিয়ে সেদিন সে আবার আসছে। আসার পরে মিনির বাবা অনেকক্ষণ পরে তাকে চিনতে পারছে যে সে কাবলিওয়ালা রহমত। তখন সে জিজ্ঞেস করে যে কি অবস্থা। তখন বলে আসলে মেন্দিল আসছিল কাবলিওয়ালা মিনির সঙ্গে দেখা করার জন্য,
কিন্তু যেহেতু এটা শুভ দিন, মিনির বাবা হিসাবে সে চায়নি যে এই শুভ দিনে তার মেয়ের সাথে কাবুলিওয়ালার দেখা হোক। সে অনেক মানে অজুহাত দিয়ে তাকে অ্যাভয়েড করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন তার ব্যাগ থেকে কিছু আবার সেই ফল মানে সে যা যা মিনিকে সবসময় দিত, তখন সে সেইগুলো আবার ব্যাগ থেকে বের করে মিনির বাবাকে দিতে যখন দিয়েছে, তখন সে মিনির বাবা তার বিনিময়ে তাকে কিছু টাকা ধরায় হাতে দিতে গেছে। তখন মিনির বাবা কাবুলিওয়ালা বলছে যে সাহেব, আপনি অনেক উপকার করছেন, আপনি অনেক দয়ালু, কিন্তু আমি এই টাকাটা নিব না, কারণ আমি মিনির কাছে সওদা করতে আসিনি। তখন সে তার কাপড়ের পকেটের ভিতর থেকে অনেক পুরানো একটা হাতের ছাপ, কোনো ফটোগ্রাফি বা কোনো ছবি না, পুরানো একটা হাতের ছাপের কাগজ তাকে সে মিনির বাবাকে দেখানোর পরে তখন বলে যে মিনির বয়সী, তখন এই যে আমরা বলছিলাম যে আসল ঘটনাটা কি, আসল ঘটনা হচ্ছে যে মিনির বয়সী 5 বছর, ওই বয়সী সমবয়সী একটা মেয়ে তার দেশে সে রেখে আসছিল, এবং সে দীর্ঘদিন এখানে থাকার পরে দীর্ঘদিন যেহেতু এখানে থাকছে, কিন্তু সে প্রতিনিয়ত তার মেয়ের কথা তার মনে ছিল, যার কারণে সেই স্মৃতিচারণ করেই সে মিনির সাথে তার দেখা এবং মিনির সাথে তার সখ্যতা বা বন্ধুত্ব গড়ে ওঠে। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তখন ওই কাগজটা দেখানোর পর মিনির বাবার মানে খুব কষ্ট লাগে, সে খুব মর্মাহত হয় মানসিকভাবে, যে না আসলে মানে তার পিতৃ স্নেহ, সে মানে যে সংস্কৃতি বড় হোক না কেন, যে দেশেরই মানুষ হোক না কেন, পিতৃ স্নেহের রূপ আসলে একই। মিনির বাবা এটা উপলব্ধি করতে পারে। তখন মিনির বাবা আসলে ব্যাপারটা বুঝতে পেরেছে, তখন সেও খুব কষ্ট পেয়েছে। তখন সে প্রথমে তো তার ইচ্ছা ছিল যে না, মিনির সাথে তাকে দেখা করতে দিবে না, যেহেতু এই একটা শুভ দিন, সে একজন জেল ফেরত কয়েদি, তাকে দেখা করতে দিবে না। কিন্তু যখন সে সব বুঝলো, তখন সে মিনিকে বাড়ির ভিতর থেকে ডেকে এনে তখন তার সাথে একটু সাক্ষাৎ বা দেখা করাই দেওয়ার পরে তখন সে রহমত কাবুলিওয়ালা চিন্তা করলো যে তার মেয়েটাও এই এতদিনে ঠিকই, যেহেতু মিনির সমবয়সী, তার মেয়েটাও নিশ্চয়ই এই এত বড় হয়ে গেছে, বা মিনির যেহেতু বিয়ে, এই সমবয়সী তারও এরকম একটা ঘরে মেয়ে ছিল, তার মেয়েটারও বিয়ের বয়স হয়েছে বা এরকম বড় হয়েছে। তখন সে চিন্তা করার পরে তখন মিনির বাবা তাকে হাতে কিছু টাকা দিয়ে বলল যে রহমত, তুমি দেশে ফিরে যাও, দেশে ফিরে যে তোমার মেয়ের সাথে তুমি মিলেমিশে সুখে থাকো, এবং সেই সুখেই আমার মিনির কল্যাণ হবে। মেন হচ্ছে এইটা ছিল গল্পটার মূল বিষয়। এখানে লাইন বাই লাইন বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু মেন বিষয়টা ছিল যে আবহাওয়াতেই হোক, যে এলাকায় হোক, যে সংস্কৃতিতেই হোক, পিতৃ স্নেহের রূপ একই। এটাই আসলে লেখক আমাদেরকে বুঝাতে চেয়েছেন। তো তোমরা মোটামুটি যে ধারণাটা পেয়েছো কাবুলিওয়ালা গল্প, এখানে কাবুলিওয়ালা গল্পের চরিত্র 5টা চরিত্র। এখানে আছে মিনির বাবা লেখক, তারপরে আছে রহমত, মিনির মা। তাহলে এখানে মেন চরিত্র 5টা। আরেকজন আছে মানে দারোয়ান কাকা, মিনি যাকে রামদয়াল কাকা বলে ডাকতো। আর এখানে তোমরা জানো যে মিনির বয়স ছিল 5 বছর। তো মোটামুটি তোমাদের যে ধারণাটা হলো, এটা সারমর্ম তোমরা মানে অ্যাটলিস্ট গল্পটা সম্পর্কে তোমরা যেটা জানলে, সেটা আরেকটু বইয়ে ভালো করে দেওয়া আছে, তোমরা বুঝে নিও বই থেকে। আর কোনো সমস্যা হলে আমি নেক্সট আবার সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।